আমি জানি আমি জানি যে দুদিন পেরিয়ে গেছে, কিন্তু সেই কষ্টটা, সেই দুঃখটা ভাই এখনো পেরোচ্ছে না। কিন্তু তুই যদি আমাকে সত্যি কথা বলতে জিজ্ঞাসা করিস, তাহলে আমি 50-50 দুঃখিত, 50-50 আনন্দিত। কেন? সেই কারণের জন্য এই ভিডিওটা আজকে বানানো। তো এই ভিডিওতে আজকে আমরা পুরো ওয়ার্ল্ড কাপ নিয়ে একটু কথা বলবো, এবং এই ওয়ার্ল্ড কাপ কিভাবে পরের জেনারেশনের ফুটবলকে পথ দেখাবে সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা সবাই জানি যে স্পেন দ্বিতীয়বারের জন্য আর্জেন্টিনাকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে। কিন্তু সব থেকে বড় কোশ্চেন হচ্ছে ফেরান তোরেস। ভাই ফেরান তোরেস গোল মেরেছে। 2010-এ আন্দ্রে ইনিয়েস্তা গোল মেরেছিল, প্রবাবলি দি বেস্ট মিডফিল্ডার এভার, দি বেস্ট বার্সেলোনা প্লেয়ার এভার, মেসির পরে অবশ্যই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফেরান তোরেস, ভাই রিয়েলি ফেরান তোরেসকে গোল মারতে দিয়েছিস? ঠিক আছে, এখন কিছু করার নেই। এবার প্রথমেই আমি একটা কথা বলে নিই, যদি তোরা ভেবেছিলিস যে আর্জেন্টিনার 1%ও চান্স আছে এই স্প্যানিশ ন্যাশনাল সাইডের সামনে, তাহলে ভাই তোমরা চারক্ষর বা তোমরা ফুটবল একদমই বোঝো না। ইয়েস, আর্জেন্টিনাকে যত রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেই সমস্যাকে তারা উতরে গেছে, কিন্তু এই স্প্যানিশ ন্যাশনাল সাইড যে পর্তুগালকে হারিয়েছে, যে ফ্রান্সকে নাচিয়েছে লিটারেলি, ভাই ওরকম ভাবে যদি আর্জেন্টিনার বিরুদ্ধে খেলে নিত না, মিনিমাম 4-5টা গোল হয়ে যেত। মাইরি বলছি, হ্যাঁ ওদের অ্যাটাকের মধ্যে ততটা কি বলবো স্পার্ক নেই লামিল ইয়ামাল ছাড়া, সেই জন্য ওরা গোল সংখ্যা বেশি নেই। কিন্তু এটাও মনে রাখতে হবে যে এই ওয়ার্ল্ড কাপের সব থেকে কম গোল কমিট করেছে স্পেন। ভাই একটা কি দুটো ম্যাক্সিমাম গোল খেয়েছে পুরো ওয়ার্ল্ড কাপে। আমি শুধুমাত্র এক দুটো ম্যাচের কথা বলছি না, পুরো ওয়ার্ল্ড কাপে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? দিস ইজ আনবিলিভেবল, আনরিয়ালিস্টিক। ঠিক আছে, এর পরের যেটা সব থেকে বড় কথা হচ্ছে আর্জেন্টিনার প্লে স্টাইল নিয়ে অনেকে ভাবছিল যে ভাই 80 মিনিট 85 মিনিটের পরে ওদের কিছু মালফাল মেরে নেয়। ঠিক আছে, পিছনে কিছু মানে কি বলবো চিপ ফিপ বসানো আছে মাথার মধ্যে, সেইখানে কিছু কোডিং মোডিং করা আছে, 85 মিনিটের পরে সেগুলো অ্যাক্টিভ হয়ে যায়। কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়। এটা ভালোভাবে বুঝতে হবে যে ফুটবল একটা টিম স্পোর্টস, এবং একজন ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল খেলা যেত না। যদি যেত তাহলে ভাই কোনো টিম স্পোর্টের মাহাত্মই থাকতো না, টিম স্পোর্টের গুরুত্বই থাকতো না। এটা কিন্তু প্রথম কথা বুঝতে হবে। তো পুরো থ্রু আউট দিস ওয়ার্ল্ড কাপ লিওনেল মেসির কাঁধের উপর ভর দিয়ে আর্জেন্টিনা উঠেছে। ইয়াস, সেটা মিশরের ম্যাচ হোক, সেটা ইংল্যান্ডের ম্যাচ হোক, সমস্ত ম্যাচে ঠিক আছে লাস্টে মেসি মেসি হয়ে উঠেছিল। সেখানে কিছু মানে কি বলবো ম্যাজিক করে ফেলেছে, এবং সেই ম্যাজিকের জন্যে এই ওয়ার্ল্ড কাপের ফাইনালে আর্জেন্টিনা পৌঁছে গেছিল। তার মানে এই নয় দ্য বেস্ট টিম, এই ওয়ার্ল্ড কাপের বেস্ট টিম। ভাই বেস্ট প্লেয়ার কথা বলছি না, বেস্ট পজিশনের কথা বলছি না, বেস্ট টিম। বেস্ট টিম কিন্তু স্প্যানিশ ন্যাশনাল সাইড ছিল, এবং দে আর ডিজার্ভিং, মোর দ্যান ডিজার্ভিং। ভাই যদি কোনোভাবে আর্জেন্টিনা হারিয়ে দিত স্পেনকে, তাহলে আমি অবাক হতাম, সত্যি বলছি, মাইরি বলছি। স্পেনের কোনোভাবে হারার চান্স ছিল না। এবং সত্যি কথা বলতে আর্জেন্টিনার যেই পজিশনটায় সব থেকে বেশি প্রবলেম, সেটা হচ্ছে ডিফেন্স। ভাই সেই জন্যে ফাইনালেও আমরা একটা রেড কার্ড দেখেছি। এবার ওই রেড কার্ডটার প্রথমটাতে কি বলবো ফাউলটা ইয়েলো ছিল কি ছিল না, আই মিন প্রথম ফাউলটা যেটাতে ইয়েলো কার্ড হয়েছিল সেইটা ইয়েলো ছিল কি অ্যাকচুয়ালি ছিল না, সেটা প্রবাবলি ডিবেটেবল বিষয়। বাট সেকেন্ডটা ভাই ওটা ভাই ছিল, ভাই ওটা ইয়েলো কার্ড ছিল, কিচ্ছু করার নেই। এনজো ফার্নান্ডেজ ভাই, তোর যে ভুলটা প্রথমেই তুই করে ফেলেছিস সেটা নিয়ে আজ আমি কিছু বলছি না, কারণ বলার কিছু নেই। সত্যি কথা বলতে ফাইনাল ভাই, আমরা প্রত্যেক ফাইনালে দেখেছি কিছু না কিছু ঘটেছে। ইয়াস, 2010-এর ফাইনাল বাদ দিলে 14, 18, 22 এবং 2006 সেই জিনেদিন জিদানের ফেমাস হেডবাট মাসারাতসিকে, ঠিক যদি প্রোনাউন্সিয়েশন না হয় প্লিজ আমাকে ক্ষমা করে দে, বাঙালি আমি, এর থেকে ভালো প্রোনাউন্সিয়েট আমি করতে পারছি না, আমার সতে প্রবলেম আছে। তো এখন প্রশ্ন হচ্ছে আমি খুশি কেন? ঠিক আছে, খুশি এই জন্যই যে আমার বার্সা বাচ্চারা জিতেছে। 2015 সালে লাস্ট ইউসিএল ফাইনালে উঠেছিল বার্সেলোনা, এবং সেই ফাইনাল জিতেছিল জুভেন্টাসকে হারিয়ে, এবং সেটাই আমার লাস্ট বার্সেলোনার প্রতি ফাইনাল দেখা এবং বার্সেলোনার হয়ে চেয়ার করা। তারপরে এই নয় যে বার্সেলোনাকে চেয়ার করিনি, আমি এখনো বার্সেলোনারই সাপোর্টার। ভাই এরকম মানে দোমুখা সাপ নয়, আমি যে টিমের সাপোর্টিং শুরু করি আজীবন আমরণ অবধি সেই টিমের সাথেই থাকি। বিশ্বাস কর, না বিশ্বাস হলে বাড়বে যা তোরা। তো এইবারে
পুরো বার্সেলোনার টিম উঠে এসেছিল স্প্যানিশ ন্যাশনাল সাইডে। ইয়েস, একটাই কুকুরেয়া ছিল রিয়াল মাদ্রিদের হয়ে, নয়তো পুরো বার্সেলোনাই ছিল এই স্প্যানিশ ন্যাশনাল সাইডের মধ্যে। এবং এই যে প্লেয়ারগুলো, সে ইয়ামাল হোক, কুবার্সি হোক, সে আমাদের লরেন্তে হোক, এই প্লেয়ারগুলো যখন পরের সিজনে লা লিগা খেলবে, পরের সিজনে ইউসিএল খেলবে, আমি অন্তত ভাই আশা করে বসে থাকবো যে ফাইনাল উঠবে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের। ইয়েস, লা লিগা আমাদের হাতে আছে, আগের বছরে কোপা দেল রে আমরা জিতেছি, কোপা স্প্যানিয়াল আমরা জিতেছি। বার্সেলোনা ধীরে ধীরে আস্তে আস্তে তার ফুটবলকে ঠিক করছে। ভুলে গেলে চলবে না, তারা অ্যান্থনি গর্ডনকে কিন্তু অলরেডি সাইন করে নিয়েছে, এবং আর্জেন্টিনার বিরুদ্ধে যে প্লেয়ারটা একমাত্র গোল মেরেছিল সেটা কিন্তু অ্যান্থনি গর্ডন। এই প্লেয়ারটা নিয়ে আমি পরে কথা বলবো। যে কথাটা জন্যে এই ভিডিওটা বানানো, সেইটা হচ্ছে বেসিক্যালি না, ওয়ার্ল্ড কাপ হচ্ছে এমন একটা ইভেন্ট, এমন একটা উৎসব, যে উৎসবটা ফুটবলকে ডিফাইন করে নেক্সট জেনারেশনের জন্য। তুই যে কোনো ওয়ার্ল্ড কাপ ধরে নে, 2006-এর পরে একটা এরা শুরু হয়েছে, 2010-এর পরে দি মেসি এরা শুরু হয়েছে, 2014 ওয়ার্ল্ড কাপের পরে ভাই সেই রিয়াল মাদ্রিদ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ট্রেবেল জেতা, সেই 15, 16, 17, 18, মানে কি বলবো, ভয় লাগিয়ে দিয়েছিল ইউরোপিয়ান ফুটবলে, সেরকম একটা এরা গেছে। তারপরে 2018 ওয়ার্ল্ড কাপের পরে এমবাপে, ইয়েস, এমবাপে বিকামস দ্য মোস্ট গোল স্কোরার ইন ওয়ার্ল্ড কাপ। 21টা গোল লিওনেল মেসির, 22টা গোল কিলিয়ান এমবাপের। এই বছরে ওয়ার্ল্ড কাপের পরেও একটা বড় এরা শেষ হলো, বিগেস্ট এরা অফ দিস ফুটবল। আমরা মেসি, নেইমার, রোনাল্ডোকে দেখতে পাবো না, ম্যানুয়েল নয়রকে দেখতে পাবো না, মডরিচকে দেখতে পাবো না, লেভানডস্কিকে দেখতে পাবো না, কেভিন ডি ব্রুইনেকে দেখতে পাবো না। এরকম কত প্লেয়ার আছে যারা তাদের ফুটবলিং কেরিয়ার ইন্টারন্যাশনালি ভাবে শেষ করলো, এবং কিছুটা হলেও ক্লাব লেভেলের উপরে এসেও শেষ হচ্ছে আস্তে আস্তে। তুই মেসিকে আর কদিন দেখতে পাবি, রোনাল্ডোকে কদিন দেখতে পাবি, তুই নেইমারকে আর কদিন দেখতে পাবি? ম্যাক্সিমাম 2 বছর, কি বিরাট হলে 3 বছর ভাই। আল নাসরের হয়ে আর রোনাল্ডো কতদিন খেলবে আমার কোনো আইডিয়া নেই, MLS কতদিন আমাদের মেসি খেলবে সেটাও আমার কোনো আইডিয়া নেই। তো সব থেকে বড় কথা হচ্ছে ওয়ার্ল্ড কাপ এমন একটা ইভেন্ট যে ফুটবলকে নেক্সট জেনারেশনের জন্য ডিফাইন করে দেয়, এবং নেক্সট জেনারেশনের জন্য কি বলবো পথ খুলে দেয়। তাদের জন্য নতুন ক্লাব, তারা যদি ভালো পারফরমেন্স করে তাদের মার্কেটে দাম বাড়ে, অনেক কিছু ঘটনা ঘটে, এবং প্রত্যেকটা সিলেক্টর, প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি একদম চোখ তেড়ে বসে থাকে যে এই যে ওয়ার্ল্ড কাপ চলছে, যেই হবে ভালো তুলে নেবো, আগে তুলবো, 100 মিলিয়ন, 150 মিলিয়ন, যা প্রাইস ট্যাগ হবে তাড়াতাড়ি তুলে আন, ঠিক আছে? তো প্লেয়ারদের জন্য, যারা বড় টিমের হয়ে খেলতে পারেনি কিন্তু বড় ক্লাবের হয়ে খেলে, তাদের জন্য এটা বিগ অপরচুনিটি থাকে প্রত্যেকবারেই। আমার মনে হয় বিশেষ করে এর্লিং হ্যালান্ড, মোহাম্মদ সালাহ, এই সমস্ত প্লেয়াররা তাদের কি বলবো একটা পুরো ডেকেডের, হাফ ডেকেডের প্রায় দাম বাড়িয়ে দেয়। এই ওয়ার্ল্ড কাপের পরে তোর কি মনে হয়, আর্লিং হ্যালান্ডের দাম বাড়বে না ভাই? এরপরেও যদি না দাম বাড়ে তাহলে আর কি বলা যায়, ওডিগার্ডের দাম বাড়বে না ভাই? কি মনে হয় তোর? ঠিক আছে, ব্রাজিলের প্লেয়ারগুলোর দাম বাড়বে না ভাই? ঠিক আছে, ব্রাজিল হেরে গেছে, আমি সেটা কথা বলছি না যে কে হারলো কে জিতলো, ঠিক আছে? আমি কথা বলছি ইন্ডিভিজুয়াল প্লেয়ার যারা ক্লাব ফুটবলে বড় বড় ক্লাবের হয়ে খেলে, জেতে ইউসিএল, কোপা দেল রে, ঠিক আছে, ওয়েফা ইউরোপিয়ান ক্লাব, ক্লাব ওয়ার্ল্ড কাপ, এই সমস্ত বড় বড় টুর্নামেন্ট খেলে, তাদের তো দাম বাড়বে, তাদের তো কেরিয়ার হয়ে যাবে। এবার হ্যাঁ, কিছু কেরিয়ার শেষও হয়ে যায়, যেটা আমি অলরেডি বলে ফেলেছি। এরপরে লাস্টে যদি আমি দেখে নিই যে ট্রফি বাদে যে সমস্ত প্রাইজগুলো আছে, তো ইমার্জিং প্লেয়ার হয়েছে কুবার্সি, আমাদের ডিফেন্ডার বার্সেলোনার এবং স্পেনের, খুব ভালো কথা। গোল্ডেন গ্লাভস পেয়েছে উনাই সিমন্স, নো ডাউট অ্যাবাউট ইট, ঠিক আছে, ডিজার্ভিং গোল্ডেন গ্লাভস ভাই। যেরকম ক্লিন শিট রেখেছে উনাই সিমন্স, তো অনেকে ডাউট করছিল, কিন্তু স্পেন যে টিম ভাই, ইকার ক্যাসিয়াস, ডাভিড ডাহেয়ার মতো গোলকিপার দিয়েছে, সেই টিমে আরেকটা গোল্ডেন গ্লাভস থাকবে, সেটা কোনো বড় কথা নয়, ঠিক আছে। গোল্ডেন বুট পেয়েছে কিলিয়ান এমবাপে, অবভিয়াসলি হাইয়েস্ট গোল স্কোরার, 22টা গোল, আমি আগেই বলে দিয়েছি, লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছে। এবং পরে ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় না তো লিওনেল মেসি খেলবে, কোনো চান্স নেই। এবং লাস্টে গোল্ডেন বল, এইটা ভাই কি বলবো, অনেকে বলছে পাওয়ার যোগ্য, অনেকে বলছে যোগ্য নয়। আমি তো মনে করি যে অ্যাবসোলুটলি অন স্পট রেখেছে রড্রিকে দিয়ে। কারণ তুই দেখ, প্রথমেই সব থেকে বেশি প্রেফারেন্স দেওয়া হয় উইনিং টিমে, এবং যে প্লেয়ারটা সে উইনিং টিমের বেস্ট প্লেয়ার হয় সাধারণত তাকেই দেওয়া হয়। ওকে, কিছু করার নেই, এক্সেপশনও হয়েছে, যেটা 2014-তে আমরা দেখেছি এক্সেপশন হয়েছে, 2018-তেও দেখেছি মন্ডিচকে দেওয়া হয়েছে, কিন্তু সাধারণত যেই টিম জেতে এবং সেই টিমের বেস্ট প্লেয়ার, এই টিমকে
থ্রু আউট দিস টুর্নামেন্ট কিন্তু ক্যারি করেছে। তোকে মানতে হবে ভাই রড্রি, তুই মান বা নাই মান কিচ্ছু করার নেই, সে স্লো, সে প্যান্ট এখানে পরে অনেক কিছু মুজরা তোরা করতে পারিস, কিন্তু পরন্তু রড্রি এই টিমটাকে থ্রু আউট দিস টুর্নামেন্ট ক্যারি করে গেছে। তুই মান না মান ভাড় ভেজা, যা খুশি কর। ওকে, তো ভাই ওয়ার্ল্ড কাপ শেষ, কিভাবে এক মাস কেটে গেল সত্যি কথা বলতে মাথায় এলো না। দিন জেগে রাত জেগে দিনে ঘুমিয়ে মোটামুটি দাঙ্গা ফাসাদ করে আমরা ওয়ার্ল্ড কাপ দেখলাম, এবং কি বলবো, বেস্ট অফ দ্য বেস্ট প্লেয়ার তাদের বেস্ট অফ দ্য বেস্ট পারফরমেন্স দিয়েছে। একটা এরা শেষ হলো, আগেই বলে দিয়েছি আমি। তো এর পরের প্লেয়াররা, পরের জেনারেশন কি করে, ফুটবলকে কোন দিকে এগিয়ে নিয়ে যায়, কি রকম ভাবে ক্লাব ফুটবল এবং ন্যাশনাল ফুটবল এগোয়, সেটাও আমাদের দেখতে হবে। চিন্তা নেই, 1-2 বছরের মধ্যেই আবার ন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট চলে আসবে। ঠিক আছে, কোপা আমেরিকা আছে, উয়েফা ইউরো আছে, ঠিক আছে, অ্যাফকন আছে, এরকম প্রচুর টুর্নামেন্ট আছে, আর ক্লাব লেভেলে তো আছেই, চিন্তা করার কোনো কারণ নেই। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, একটু অন্য রকম মনে হয়, তাহলে ভিডিওকে লাইক করে যাস, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাস, তাহলে আমার মোটিভেশন বাড়ে, এবং মোটিভেশন বাড়লে কি হয়, নতুন নতুন আরো এরকম নতুন টাইপের ভিডিও আমি আনতে থাকবো। চিন্তা করার কোনো দরকার নেই, আমি কথা দিয়েছিলাম ওয়ার্ল্ড কাপের পরে ভিডিওর টাইপ পুরো চেঞ্জ হবে। এই ভিডিওটা আমাকে দিতেই হতো ভাই, নয়তো লোকজন আমাকে গালাগাল দিত, কেমন স্পোর্টস ফ্যান তুই, স্পেন ওয়ার্ল্ড কাপ জিতে গেলে তুই এটা ভিডিও পর্যন্ত দিলে না, লজ্জা লাগা উচিত। তো এই ভিডিওটা আমি দিয়ে দিলাম, চিন্তার কোনো কারণে। এই নেক্সট যে ভিডিওটা, সেই ভিডিও থেকে কথা দিচ্ছি, মায়েরই কথা দিচ্ছি, যদি মজা না চলে আসে না, পয়সা ফেরত নিয়ে নিচ্ছি। পয়সা যদি দিস নি তোরা আমাকে, তাড়াতাড়ি আসছি এডিট করে, 1-2 দিনের মধ্যে দিয়ে দেবো, চিন্তার কোনো দরকার নেই। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি চায়।